খামারে মুরগির বাচ্চা প্রবেশ করার পূর্বে তার যে পানীয় জলের পাত্রগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যাতে কোনো ধরনের জার্ম না থাকে। তার জন্য পারলে আপনারা ব্লিচিং দিয়ে এটিকে পরিষ্কার করে নিতে পারেন এবং সেটা রোদে শুকিয়ে নেবেন। আমি এগুলো বাচ্চা আসার পূর্বে পরিষ্কার করে নিয়েছি ভালো করে, তারপর রোদে শুকিয়ে তারপর ফার্মে ব্যবহার করেছি। যেহেতু ছোট বাচ্চা পাত্রে খাবার খেতে পারে না, সেক্ষেত্রে ফিটার ফার্স্ট ব্যবহার করা দরকার নেই। ফার্স্ট 3 দিন বাচ্চারা খবরের কাগজ থেকে খাবার সংগ্রহ করবে, তো সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। আর ফার্ম শুরুর পূর্বে কি কি করণীয় সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো বাচ্চা আসার পূর্বে আপনাকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্রি স্টার্টার খাবার সংগ্রহ করে নিতে হবে, যাতে বাচ্চার ইমিউনিটি পাওয়ার ফার্স্ট দিন থেকেই তৈরি হয়। আর একটা বিশেষ জিনিস মনে রাখতে হবে, আমি এখানে ভিডিও করতে পারিনি, এই প্রিমিয়াম ফিড দেওয়ার পূর্বে সুজির ব্যবহার করবেন। সুজি কি হয়, ওদের পেটের মধ্যে যে কুসুমটা থাকে, তো সেটা তার পাচন ক্ষমতার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, তো সেটা কিন্তু করবেন। তারপর আপনি ফিড দিন, কারণ বাচ্চা আসার সাথে সাথে কিন্তু ফিড দেবেন না। ফার্মে ঢোকার পর 2 ঘন্টা পর আপনি তাকে ইমোলাইটযুক্ত জল অথবা যে কোনো ধরনের এনার্জেটিক ওয়াটার ব্যবহার করতে পারেন। এইভাবে আমি কিন্তু এই জলগুলো দিয়েছি। এর মধ্যে এটা ড্রিঙ্কার, নর্মাল ড্রিঙ্কার, যার হাইটটা খুবই কম, বাচ্চা এখান থেকে খুব সহজেই তার তৃষ্ণা মেটাতে পারে। আর এই খবরের কাগজের মধ্যে আমি মেঝেতে খবরের কাগজ সমানভাবে পেতে তার মধ্যে খাবার ছড়িয়ে দিয়েছি। আর ফার্ম সব সময় গরম রাখার জন্য 100 অথবা 200 ওয়াটের বাল্ব রুমের সাইজ অনুযায়ী আপনাকে টেম্পারেচার মেনটেন করতে হবে। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আপনি ভিডিওটিতে লাইক, শেয়ার ও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো আপনার পাশে পৌঁছে যাবে। তো ফার্ম রিলেটেড স্টেপ বাই স্টেপ ভিডিও আমি আপনাদের দেখাবো। আজকের দ্বিতীয় ভিডিও, যেখানে বাচ্চা আসার পর তাদের কীভাবে জল দিতে হয় বা তাদের খাবার দিতে হয় সেটা আমি আলোচনা করলাম। মেডিসিন রিলেটেড আমি পরবর্তীকালে ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় বলবেন, আমি আলোচনা করব। এটা ডে 1, পরবর্তী ভিডিও আসবে, আপনারা হাতে থাকুন, দেখতে থাকুন। আর লক্ষ্য রাখতে হবে বাচ্চা যেন একই জায়গাতে গুছিয়ে না যায়, কারণ ঠান্ডা যদি হয়ে যায় রুম, বাচ্চারা কিন্তু একটা জায়গাতে জড়ো হয়ে বসে থাকবে। সেদিকটা কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে আপনাদের। এই দেখুন বাচ্চাগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তাদের খাদ্য গ্রহণ করছে ও পানীয় জল গ্রহণ করছে। আর ভিডিওটা বেশি বড় করছি না, এইখানে পরিসমাপ্ত করছি। তো বাচ্চার ব্রুডিংয়ের উপর কিন্তু বাচ্চার গ্রোথ পুরোটা নির্ভরশীল। যদি ব্রুডিং ঠিক না হয়, বাচ্চার মধ্যে কিন্তু মোর্টালিটি আসবে এবং তার রোগের প্রকোপটা থাকে, তা প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু কমে যাবে। এটা কিন্তু নজর রাখতে হবে, বিশেষ করে এটা নজর রাখতে হবে। ফার্স্ট 3 দিন খুব ভাইটাল, বারবার করে বলছি, ফার্স্ট 3 দিন খুবই ভাইটাল আপনাকে। তারপর ভ্যাকসিনেশনের কাজগুলো রয়েছে, তো সেগুলো করতে হবে পরবর্তীকালে। 6 দিনের একটা ভ্যাকসিন থাকে রানীক্ষেত, তারপর 12 দিনের গাম্বরো, 21 দিনের মাথায় আবার রানীক্ষেত 2,